সেদিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। আমার বাচ্চাটাকে সবে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে বেরিয়েছিলাম থালা-বাসন মাজবো বলে। কিন্তু হঠাৎ করে বুকের যন্ত্রণা শুরু হওয়াতে বিছানায় গিয়ে শুয়ে পড়তে হলো। এমন যন্ত্রণা যেন মনে হচ্ছিল আমার জীবনটা এবার শেষ হবে। সেই যন্ত্রণায় আমার দম আটকে গেছিল। এমন সময় আমার শাশুড়ির ডাক, "বৌমা, কি করছো ঘরের মধ্যে শুয়ে, শুয়ে? থালা-বাসন কটা মাজতে পারছো না?" আমি সাড়া দেব সেটুকু ক্ষমতাও আমার নেই। কিছুক্ষণ শোয়ার পর আস্তে, আস্তে উঠে বসলাম। বসার পরও দেখি যন্ত্রণা কমছে না। একটু জল খেলাম। কি করব কিছু বুঝতে পারছি না। আমার স্বামী গেছে অফিসে। তাকে আমি বলতেও পারছি না। ফোন করার মতো ক্ষমতাটুকুও আমার নেই। মাথা নিচু করে অনেকক্ষণ বসে রইলাম। এদিকে আমার শাশুড়ি মা ডেকেই চলেছে। তারপর আস্তে, আস্তে যেন ঠিক হতে লাগলো। তার কিছুক্ষণ পর আমি দরজাটা খুলে বাইরে বেরোলাম। শাশুড়ি মায়ের চিৎকার আরো বেড়ে গেল। নানান রকম কথা বলতে লাগলো। আমি সবকিছু বললাম। অবশ্য সবটুকু বলার মতো অবকাশ আমি পাইনি। আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। শুধু বলেছি বুকের ভীষণ যন্ত্রণা হচ্ছিল। ওইটুকু শোনার পর আমার শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠল। হ্যাঁ, কাজ করবার সময় তো তোমার অনেক কিছুই হয়। মাথা যন্ত্রণা হয়, পেটের যন্ত্রণা হয়, বুকের যন্ত্রণা হয়। আবার দেখবো হয়তো কোনদিন বলে বসবে আমার মাথার চুলে খুব যন্ত্রণা হচ্ছিল। এই বলে আমার শাশুড়ি মা টিটকিরি করতে লাগলো। আমি বুঝলাম এনার কাছে বলে কোনো লাভ নেই। ওই অবস্থাতেই থালা বাসনগুলো নিয়ে উপরে চলে গেলাম। আমাদের সকাল বিকেল বড় গামলার ১ গামলা করে থালা বাসন পড়ে। অথচ মানুষ আমরা ৫ জন। মানে আমার ওই ছোট বাচ্চাটাকে ধরে। তা সত্ত্বেও এত, এত থালা বাসন পড়ে রোজ। এবেলা ওবেলা। এবং সেটা আমাকেই করতে হয়। আমার শাশুড়ি মা বিকালে কোনো কাজই করেন না। সকালে একটু উঠোন ঝাড় দেয়, নিজের জামাকাপড়টা কাচে। তারপর হয়তো একটু ঘর-টর ঝাড় দেওয়ার ইচ্ছে হলে দিল, না দিলে আমার জন্য ফেলে রাখল। মর্নিং ওয়াক করতে বের হয়, তাই ওনার সময় থাকে না। ওনাকে দেখলে খুব ব্যস্ত মানুষ বলেই মনে হয়। যে পাড়ার লোকের কাছে আমার বদনাম করে বেড়ায়। আমি নাকি কোনো কাজ করি না। আসলে আমাদের বাড়িটা অনেকটা ছাড়। আমাদের বাড়ির চারিদিকে কোনো বাড়িঘর নেই। তাই আমাদের বাড়ি কি ঘটছে না ঘটছে পাড়ার কেউ খুব একটা জানে না, জানতে পারে না। তাই জন্য আমার শাশুড়ি মা যা বলে সবাই সেটাই বিশ্বাস করে। আমি যখন বাইরে বের হই, মানে ওই কলে-টলে গেলে, তখন অনেকেই বলে, "কি গো, তোমার মতো সুখী মানুষ তো আর কেউ নেই। আমাদের পাড়ায় এত বৌমা আছে, তোমার মতো বাবা দেখিনি একটাও।" আমি বললাম, "কেন? আমি কি করলাম?" তখন ওনারা বলতে থাকে, "তোমার শাশুড়িকে তো খাটিয়ে মারো, আর নিজে শুধু বাচ্চাটাকে নিয়ে ঘুমোতে থাকো। এত ঘুমোও যদি তার শরীরটা এমন কেন?" আমি বললাম, "ও তাই বুঝি? তো আমার শাশুড়ি মা বুঝি বলেছে তোমাদের কাছে?" ওরা বলল, "হ্যাঁ।" তোমার শাশুড়ি মা না বললে আমরা জানবোটা কি করে? তোমাদের বাড়িটা অত দূর। কে ওখানে যায় আর কে খবর রাখে? আমি তখন বললাম, "যখন শুনবে না, দুতরফ থেকে শুনতে হয়। কারোর একজনের কথা শুনে এতটা বিশ্বাস করা উচিত নয় বোধহয়। সবার বাড়িতে অনেক কিছুই ঘটে। তাই বলে কোনো একজন মানুষকে দোষ দেওয়াটা ঠিক নয়। আমি কারো কাছে কিছু বলি না বলে তাই আমার বিষয়ে সঠিক কিছু কেউ জানে না। আমার শাশুড়ি মা আমার বিরুদ্ধে বলে যায়। আমিও যদি আমার শাশুড়ি মায়ের বিরুদ্ধে সকলকে বলি, তখন সকলের মনে আমার শাশুড়ি মার প্রতি খারাপ ধারণা তৈরি হবে। তাই আমি কারো কাছে কিছু বলি না। সবকিছু উপরওয়ালা দেখতে পাচ্ছে। যা করার তিনিই করবেন। লোকের কাছে বলে আর কি করব? যিনি বলছেন তিনিই বলুন। আমি না হয় তার জন্য
সকলের কাছে খারাপ হয়েই রইলাম। যেদিন আমার ভালো সময় আসবে, সেদিন না হয় আমি সকলের কাছে ভালো কথা শুনতে পাবো। এই বলে আমি চলে আসলাম। এরকম বহুবার হয়েছে। আমার শাশুড়ি মায়ের প্রতি আমার রাগ হলেও কোনোদিনও এটা জিজ্ঞেস করার আমার সাহস হয়নি যে, "মা, আমার সম্বন্ধে আপনি এত খারাপ, খারাপ কথা মানুষের কাছে বলে কি সুখ পান?" এই কথাটা আমি তাকে বলতে পারিনি। তার কারণ আমি অশান্তি ভালোবাসি না। আমি যদি তাকে এই কথা বলি, তাহলে সে স্বীকার করবে না। উল্টে আমার সঙ্গে ঝগড়া করবে, তর্ক-বিতর্ক করবে এবং পাড়াতে গিয়ে সকলকে জিজ্ঞেস করবে। তার থেকে চুপ থাকাই ভালো। ভগবান যেদিন আমাকে দিয়ে মুখ খোলাবে, সেই দিন মুখ খুলব। ভগবান আমাকে যে সহ্য শক্তি দিয়েছে, সেটার জন্য আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। নইলে কেউ তার নিজের সম্বন্ধে এত খারাপ কথা শোনার পরেও এতটা চুপচাপ থাকতে পারত না, যতটা আমি পারছি। কলমে ও কণ্ঠে সোমা।